প্রত্যেক পরিবারে এমনটা ঘটে তা কিন্তু বলছি না। কিছু পরিবারে ঘটে থাকে বা ঘটেছে বা দেখেছি দুই চোখে। কয়েকটি কবিতার লাইন মনে পড়ে গেল। মা বাবা হারানো বা দুজন আপন মানুষের মৃত্যু নয় কিন্তু, একসঙ্গে সন্তানের কথা বলা, হাজারটা বায়না, সুখ দুঃখের ভাগীদার সন্তান কিংবা পরিবারের হাজারটা অনুভব, আশ্রয়, নির্ভরতা হারিয়ে যায় সন্তানের কাছ থেকে। সন্তান সেই দিন বুঝবে মা বাবা না থাকায় দুনিয়াটা কত নির্দয়, কতটা ফাঁকা। হাজার ভিড়ের মধ্যেও, হাজার লোক তোমার সঙ্গে থাকা সত্ত্বেও, আলোর প্রদীপ জ্বলা অবস্থায় তবু তুমি অন্ধকারে তলিয়ে যাবে। ভালোবাসা ছাড়া জীবনটা বেঁচে থাকা, এই জীবনটাকে বলে না বাঁচা। তুমি ভেবে নিয়েছ পৃথিবীর চারটি কোণায় তোমার সকল রয়েছে আপনজন। না, তারা অর্থের লোভে তোমার কদর বাড়িয়ে দেয়। তারা স্বার্থের জয়ে তোমার পিছু হাঁটে। যবে থেকে তোমার ওপর বাবা নামক ছায়া থাকে না, সেই সন্তান জানে এই পৃথিবীটা কতটা স্বার্থপর আর ভয়ঙ্কর, কঠিন। বাবা মা সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে নীরব নায়কের নাম। সন্তানের শক্তি, নির্ভরতার অপর নাম হচ্ছে বাবা। মা হচ্ছে সেই ব্যক্তি হাসির আড়ালে লুকিয়ে রেখেছে হাজারটা না বলার কষ্ট, নিঃস্বার্থের ভালোবাসা সন্তানের জন্যে। সন্তানের জন্যে অমূল্য সম্পদ, সকল সামর্থ্য, সকল উৎস, সকল প্রেরণা। জীবনের প্রথম ভালোবাসার নাম একমাত্র হচ্ছে মা আর বাবা। সন্তানের জীবন থেকে দুটো অধ্যায় হচ্ছে মা আর বাবা। সন্তানের জন্য মা আর বাবা হচ্ছে দুটো পৃথিবী। এই পৃথিবী নামক গ্রন্থগুলো হারাতে দিবেন না জীবন থেকে। আপনি কিন্তু এমনি এমনি বড় হননি। মা বাবার হাত ধরে, মা বাবার কাঁধে ভর করে কিন্তু আপনি হাঁটতে শিখেছেন, কথা বলতে শিখেছেন, খাওয়া শিখিয়েছেন। তিনিরা ঘুম না পেরে আপনাকে ঘুম পাড়িয়েছে, ভিজায় না রেখে, প্রস্রাবে না রেখে, পায়খানায় না রেখে কিন্তু আপনাকে শুকনায় রেখেছে। নিঃস্বার্থভাবে আপনাকে লালন পালন করে বড় করেছে, বিদ্যা শিক্ষা দিয়েছে, অর্থ দিয়েছে।